হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। মানে কি বলবো, তোমাদেরকে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। এই ভিডিওটা তোমরা যেটা দেখতে চলেছো এটা গণেশ পুজোর প্যান্ডেলের ভিডিও। তোমাদেরকে একটা কথা বলি, আমি আজকে হচ্ছে সোমবার, তো আজকে 9 তারিখ, 9 সেপ্টেম্বর, কালকে ছিল 8 সেপ্টেম্বর। তো কালকে আমি ভিডিও শ্যুট করতে বেরিয়েছিলাম গণেশ পুজোর। তো সেই ভিডিওটা যখন আমি সব করে আনি, সব প্যান্ডেলের যতটুকু জায়গায় গিয়েছিলাম সব প্যান্ডেলের ভিডিও করে আনার পর ব্লগটা এডিট করি। আমি রাত জেগে আমি ব্লগটা এডিট করি। ব্লগটা এডিট করার পর এক্সট্রা ক্লিপগুলো ডিলিট করতে গিয়ে আমি ব্লগটাও ডিলিট করে ফেলি ভুলে, সাথে আমি রিসাইকেল বিন থেকেও ডিলিট করে ফেলি। মানে কি বলবো, এতটাই ব্যাড লাগ, এতটাই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে একটা আমার দ্বারা। মানে কি বলবো, তারপর থেকে মনটা প্রচুর খারাপ হয়ে গেছিলো। ভেবেছিলাম যে আর ভিডিও করব না আজকে, মানে এই গণেশ পূজা আর ভিডিও করতে যাব না। বাট মনে হলো, মানে সব কিছুর একটা তো ডাউনফল থাকে, সব কিছুরই একটা কিছু না কিছু মানে নেগেটিভ দিক থাকেই, কিন্তু সবসময় নেগেটিভ দিকটা নিয়ে চললে পরে হবে না, তাই পজিটিভ দিক দিয়ে এগিয়ে যেতে হবে। তাই আবারও যাবো একটু পরেই। তো আবারও আজকে তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করতে যাচ্ছি। ভিডিও তোমাদের একই সেই মণ্ডপগুলো ঘুরে দেখাবো, যারা যারা দেখোনি তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখো। এক্সট্রা খাটনি করছি, তো তোমরা প্লিজ খাটনিটার জন্য একটা লাইক করে দাও, একটা লাইক করো। কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে, কোনো মাইন্ড করবো না, বাট কমেন্ট করবে অবশ্যই। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবো। তো দেখা হচ্ছে ব্লগে। তো বন্ধুরা, এবার প্রথম আমরা যে মণ্ডপে ঢুকবো সেটা হলো শিলিগুড়ি সংগতি মোড়ের গণেশ পুজো কমিটি। আর এই বছর তাদের বিশেষ আকর্ষণ হলো সহজ পাঠ। সরিগাছ থেকে শুরু করে ক খ গ ঘ থেকে শুরু করে সমস্ত রকমের বর্ণমালা থেকে শুরু করে এবং বিভিন্ন ধরনের কবিতাও কিন্তু চারদিকে আমরা দেখতে পাচ্ছি। এবং প্রতিটা বর্ণের যে বৈশিষ্ট্য সেগুলোও কিন্তু লেখা রয়েছে চারদিকে পোস্টারের মাধ্যমে। আর সামনে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি পোস্টার। আর চারদিকটা এতটা সুন্দর লাগছে, মানে কি বলবো, এটা প্রতি বছরই কিছু না কিছু নতুন নতুন থিমের পুজো করে। তো এবছর তাদের বিশেষ থিম হলো সহজ পাঠ। তো দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ঠাকুরটা একবার দেখলে জাস্ট কি বলবে, মানে অসাধারণ। আর ভেতরে ঢুকতেই আমরা দেখলাম ওপরেও কিন্তু সুন্দর সুন্দর আকার রয়েছে। আর এখানে রয়েছে দেবী সরস্বতী, বিদ্যার দেবী সরস্বতী। আর উপরটা দেখো চারদিকে এত বর্ণ দিয়ে সাজানো, মনে হচ্ছে যে স্লেটের মধ্যে লেখা আর কি। আর এখানে রয়েছে একটা রবীন্দ্রনাথের মূর্তি। আর চারদিকটা সত্যি বলতে মানে খুবই ফুটে উঠেছে, কালোর মধ্যে স্লেটের মধ্যে লেখা মনে হচ্ছে যে বর্ণগুলো লেখা রয়েছে, সাথে 1 2 3 4 সমস্ত রকমের মানে অল ওভার একটা সুন্দর বানিয়েছে তারা। दर्शन मात्रे मन कामना पूर्ति। जय देव जय देव। देवा हो देवा गणेशा, लंबोदर गणेशा, ओम नम गणपते नमः। ओ देवा हो देवा गणेशा, लंबोदर गणेशा, ओम नम। তো বন্ধুরা, এবার আমরা চলে আসলাম শিলিগুড়ি হাকিমপাড়া গণেশ পুজো কমিটি। আর এখানেও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছে। চারদিকটা দেখতে পাচ্ছ কালারফুল, এতটা কাজ করা লাগানো হয়েছে। সামনে রয়েছে একটা শিবলিঙ্গ, পেছনে রয়েছে বাবা ভোলেনাথের একটা মূর্তি। আর আমার পার্সোনালি এখানের ঠাকুর কিন্তু খুবই ভালো লাগে, কারণ প্রতি বছর এরা ইউনিক ধরনের ঠাকুর আনে থিমের উপর বেস করে। আর সামনে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ বাবা ভোলেনাথ। আর এখানে বাঁশের সুন্দর সুন্দর ডিজাইন, কালারফুল। আর উপরটাও কিন্তু ছোটো ছোটো বাঁশ দিয়ে বানানো হয়েছে, বলতে গেলে পুরোটাই বাঁশের কারুকার্য করা হয়েছে। আর ভেতরে একবার ঠাকুরটা দেখো, জাস্ট অসাধারণ, মানে কিছু বলার নেই, এত সুন্দর একটা ঠাকুর বানিয়েছে। কারণ আমি যেটা বললাম পার্সোনালি আমার কিন্তু খুবই পছন্দ যে এদের ঠাকুর, কারণ প্রতি বছর কিন্তু একটা নতুন ইউনিক ধরনের ঠাকুর আনার চেষ্টা করে তারা। আর উপরটাও কিন্তু সাদা সাদা মানে ধুলো দেওয়া রয়েছে, মানে হয়তো কোনো মেঘের কোনো একটা থিম টাইপের উপরে বোঝানো হয়েছে সেই ধুলোগুলো দিয়ে। আর এখানে ঠাকুরটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো বন্ধুরা, এরপর আমরা চলে আসি শিলিগুড়ি বিধান মার্কেটের গণেশ পূজা কমিটির পুজো মণ্ডপে। আর এটা শিলিগুড়ির যে বিধান মার্কেটে যে ডুয়ার্স বাস স্ট্যান্ড রয়েছে সেখানে। আর এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট গণেশ পূজার
প্যান্ডেল, এটা সকলেই জানে যে কতটা বড় হয়। আর 99% লোকেরই জানা আছে যে শিলিগুড়ি গণেশ পূজার সবথেকে বড় মণ্ডপ এটাই, কারণ এখানে কিন্তু খুবই সুন্দর, প্রতি বছরের মতন এই বছরও খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। চারোদিকটা দেখার পর বাইরে থেকে অরেঞ্জ, প্যান্ডেলটার কালার অরেঞ্জ হলেও ভেতরটা কিন্তু পুরোটাই সাদা। চারোদিকটায় লাইটের এত সুন্দর কারুকার্য, মানে জাস্ট কিছু বলার নেই, অসাধারণ, এক কথায় অসাধারণ হয়েছে। আর ঠাকুরটাও কিন্তু খুবই মানিয়েছে, কারণ এত সাদা আর মাঝখানে একটা কমলা রং দিয়ে বানানো হয়েছে ঠাকুরটা, আর খুবই সুন্দর ফুটে উঠেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা কি এখানে এসেছো কি না সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো দেখো তোমরা কেমন লাগছে, আশা করি ভালোই লাগবে, কারণ এত সুন্দর এবং এত বড় একটা মণ্ডপের পুজো, নামকরা পুজো, আশা করি সকলেরই ভালো লাগবে। তো বন্ধুরা, এরপর আমরা লাইটিং দেখতে দেখতে চলে আসি শিলিগুড়ি কলেজ পাড়ায়। আর শিলিগুড়ি কলেজ পাড়ায় কিন্তু প্রতি বছর গণেশ পুজো হয়, এই বছর হয়েছে। আর আমরা এমন সময় গেছিলাম তখন পুজো হচ্ছিলো, অঞ্জলি হচ্ছিলো, আর পাঠ হচ্ছিলো গণেশ পুজোর, তো সেটাই হচ্ছিলো। আর চারদিকে অনেক মানুষের ভিড়, এখানে বাদিকে কিন্তু প্রসাদেরও লাইন ছিল। আর এই ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে। আর তোমরা এখানে এসেছো কিনা সেটাও কমেন্ট করে জানাবে। আর শিলিগুড়ি কলেজের সামনে গণেশ পুজো কিন্তু অনেক ফেমাস। আর এখানে হয়েছিল যজ্ঞ হয়েছিল, যে যজ্ঞর যে অগ্নিটা সেটাও কিন্তু চলছে। তো যাই হোক, এরপর আমরা চলে যাবো নেক্সট প্যান্ডেলে। सर्वांगी सुंदर सिंदुराची कंठी सलके माल मुक्ता फळाची जय देव जय देव तेरा ही नाम पुकारूं मैं साथ तेरा बस जाऊं मैं तू आदि अंत महिमा तेरी हम पर बरसाए रखना मेरी बिगड़ी बनाना जय देव जय देव जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ति दर्शन मात्रे मन कामना पूर्ति। টাকা দিয়ে যে প্যান্ডেল বানানো যায় সেটাও কিন্তু একটা ভাবনার বিষয়, এবং সেই ভাবনার বিষয়টাকেই কিন্তু বাস্তবে পূরণ করেছে রয়্যাল মোড় গণেশ পূজা কমিটি। এইবার শিলিগুড়ির সব থেকে পপুলার এবং সব থেকে নাম করা একটা পূজা মণ্ডপ এই রয়্যাল মোড় গণেশ পুজো কমিটির। মণ্ডপের ভিতরে ঢুকতে না ঢুকতে নিজেকে প্রথমে কোটিপতি ফিল হলো, কারণ চারিদিকে দেখতে পাচ্ছ কত টাকা। এই যে টাকার প্যান্ডেল, এটা কিন্তু এবছর খুবই ফেমাস, কারণ এটা এখনো অবধি কোনোদিনও হয়নি শিলিগুড়িতে। আর এবার রয়্যাল মোড় গণেশ পূজা কমিটি সেটাই করে দেখিয়েছে। 500 টাকা, 50 টাকা, 200 টাকা, 100 টাকা থেকে শুরু করে নানান ধরনের টাকা দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছে। হ্যাঁ, অরিজিনাল নয়, ডুপ্লিকেটই, বাট খুবই সুন্দর আর খুবই দুর্দান্ত লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই বছর এই প্যান্ডেলের পাশাপাশি একটা বিশেষ আকর্ষণটি হলো এইখানকার গণপতি বাপ্পার মূর্তিটি, কারণ এখানকার গণপতি বাপ্পার মূর্তিটি অযোধ্যার যে রাম মন্দির রয়েছে সেই রাম মন্দিরের রামলাল্লার আদলেই বানানো হয়েছে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর, আর মানে একটা অসাধারণ লাগছে দেখতে, একটা অসাধারণ লুক। গণপতি বাপ্পার যে সাদা কালারের ধুতিটা, এটাও কিন্তু খুবই ফুটে উঠেছে এই কালো মূর্তিটার উপরে। সত্যি কথা বলতে সব মিলিয়ে যেন 16 করা পূর্ণ এই গণেশ পূজার কমিটিতে। তোমরাও আসো এখানে, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরাও এখানে এসেছিলে কিনা সেটাও কিন্তু জানাবে। माल मुक्ता फळा